বর্তমানে ফিলিস্তিন এই ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমাদের কলিজার ইস্যু, এটা আমাদের রক্তের ইস্যু, এটা আমাদের বিশ্বাসের বিষয়, এটা আমাদের ঈমানের বিষয়, এটা আমাদের দ্বীনের বিষয়। ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে, বিষয়টা এমন না। এটা গোটা পৃথিবীর 200 কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা। এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে, রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না, ফিলিস্তিন আমারও বিষয়, ফিলিস্তিন আপনারও বিষয়। ফিলিস্তিন 57টা মুসলিম বিশ্বের 250 কোটি মুসলমান যেখানেই আছে, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই কালেমাওয়ালা, তাদের প্রত্যেকের জন্য এই কথা শোনানো, বলা, মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? বাইতুল মুকাদ্দাস আমার, মসজিদে আকসা আমার। সামনে শুধুই কিয়ামত, সামনে শুধুই আখেরি মুনাজাত, মানে আর কিছু নাই, শুধুই পৃথিবী শেষ হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে। এখন এই যতগুলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলো অবাধ্য জাতি, অবাধ্য ব্যক্তি, অবাধ্য সম্প্রদায়, নাফরমান, অকৃতজ্ঞ, সীমালঙ্ঘনকারী জাতির কথা আল্লাহ বর্ণনা করছেন পুরা কোরআনে। তন্মধ্যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি, সীমালঙ্ঘনকারী, অবাধ্য, নাফরমান যে জাতি সবচেয়ে বেশি কষ্ট দিছে, আল্লাহর হুকুমের নাফরমানি করছে বারবার, তারাই হলো আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। এই বর্বররা, এই বেঈমানরা যন্ত্রণা শুধু আজকে দিচ্ছে এটা না, এরা একেবারে শুরু থেকে, যেদিন থেকে তাদের সম্প্রদায় শুরু, সেই থেকে তারা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উল্লেখযোগ্যভাবে ওনার থেকেই ধরা হয়। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরপরে এদেরই পরিক্রমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো এই বনি ইসরাইল। হাজার হাজার নবী এই বনি ইসরাইল, এদেরই পরিক্রমায় হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলদের নবী। এই বনি ইসরাইল সেই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু, এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি, পৃথিবীতে সবচেয়ে বেশি অনর্থ, দুষ্টামি, হাঙ্গামা, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, আহাজারি, সন্ত্রাস, খুন, অনিয়ম, বিশৃঙ্খলা সবচেয়ে বেশি করছে এই বেঈমান। এই জন্য এই কোরআনুল কারীমে সবচেয়ে বেশি বর্ণনা এই ইহুদিদের অবাধ্যতার কথা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নবী, তাদের মুসা নবী, যাকে আল্লাহ তাআলা পুরা বনি ইসরাইলের নবী বানাইছিলেন, এবং উনি দীর্ঘ সময় পর্যন্ত তাদের সংশোধনের জন্য দিবা রাত্রি মেহনত করছেন। কিন্তু এরা মুসা নবী এবং তার পরবর্তী প্রত্যেক নবীকে জ্বালাইয়া কইলা কইলা করে লেছে, একের কইলা কইলা করেছে। এমন কোন যন্ত্রণা বাকি নাই এরা করেনি এই ইহুদিরা। এই জন্য কোরআনুল কারীমে সবচেয়ে বিস্তারিত বর্ণনা, কোরআনুল কারীমে কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি? মুসা নবীর আলোচনা। কোন নবীর বলেন না? কোরআনের সবচেয়ে বেশি আলোচনা হলো মুসা নবীর আলোচনা। মুসা নবীর কওম এই বনি ইসরাইল, যাদের থেকে ইহুদি, এই তাওরাতের অনুসারী, তারা নামে তাওরাতের অনুসারী, তো মূল তাওরাত যেটা নবীর উপরে নাজিল হয়েছিল তুর পাহাড়ে 40 দিন অবস্থানের পরে, সেই মূল তাওরাত তারা আপনার বিকৃত করে, রদবদল করে, যা মন চায় তা এটার মধ্যে বাড়াইয়া কমাইয়া এটার একেবারে তছনছ করে ফেলছে, তছনছ করে ফেলছে। আজকের পৃথিবীতে মূল তাওরাতের কোনো কপি, হ্যাঁ, সাতবক জমিনের নিচেও নাই।
পৃথিবীর কোনো ইহুদির কাছে, খ্রিস্টানদের কাছে তাওরাত ইনজিলের মূল কোনো কপি, যেটা নবীর উপরে নাজিল হয়েছে, ওই সময়ের লিখিত সংরক্ষিত এমন কোনো কপি নাই। আমাদের এই কোরআনের মূল লিখিত কপি সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পড়তেন, যেটা সংরক্ষণ করে লিখাইছেন, সেইটার কপি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে, আলহামদুলিল্লাহ। তো এই বনি ইসরাইল থেকেই আপনার ইয়াহুদিরা হযরত, আপনারা অনেকে জানেন ওই কথা, এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের, উনারই নাম হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি ছিল ইসরাইল। এই আজকে যে ইসরাইল বলে এই রাষ্ট্র, এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল। অর্থ হইল আমাদের আরবি ভাষায় আব্দুল্লাহ, মানুষের নাম আছে না আব্দুল্লাহ, আব্দুল্লাহ এই শব্দের যেই অর্থ, ইসরাইল এটারও এই অর্থ, আল্লাহর বান্দা। এই ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। আর ইয়াকুব আলাইহিস সালামের যেই 10 ছেলে আপনার ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিছে, আপনারা জানেন না? এখানে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের এই 10 ছেলের, মানে যার পরামর্শে হত্যা না কইরা কূপে ফেলাইছে, ইয়াহুদা। তো এই ইহুদি, তাদেরকে ওইখান থেকেই বলা হয়। তারা ইয়াকুব, ইউসুফ, এরপরে আপনার ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম, হযরতে মূসা, এই নবীদের, ইসহাক, উনাদেরই বংশধর, এরা নবীদের বংশধর। কিন্তু এদের স্বভাবের ভিতরে অধিকাংশ, সবাই না, অল্প কিছু মানুষ তাদের মধ্যে নেককার, সৎকর্মী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সত্য কালেমা গ্রহণ করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু অধিকাংশই ছিল দুষ্ট মাথার অধিকারী। এই জন্য পৃথিবীর এখনো, আজকের পৃথিবীতে যত বিশৃঙ্খলা, যত অনিয়ম, সারা বিশ্বব্যাপী যত গোলযোগ হয়, যত ফিতনা ফাসাদ হয়, যত দেশে দেশে মারামারি হয়, যতখানে যত অনিয়ম হয়, বিশ্বাস করেন এই বেঈমানরাই সমস্ত গন্ডগোল লাগে, এরাই কলকাঠি চালায়। এদের স্বভাবটাই হচ্ছে এরা আড়ালে থেকে গোটা পৃথিবীর সমস্ত অনিয়ম, কিছু মানুষ আছেই একেবারে যেখানে বসে একেবারে স্বাভাবিক বলে হাতে খোঁচা দেয়। কথা বুঝছেন? তার স্বভাবটাই এমন, আমরা ছোটবেলায় শুনছিলাম একজনে যখনই কোনোখানে খানা খাইতো, দাওয়াত খাইতো, তে শুধু দোষ কইতো, এটা না, মানে এটা বালা না, এটা মজা না, এটা স্বাদ না, একটা কিছু কইতো। তো একদিন তারে সামনে রাইখা, যে আমনে কোন কি আইটেম রাঁধতো আনাইছে, আমনে সামনে থাকেন, আমনেরে দেখাইয়া সব রান্দা হইব, কোনটা কিভাবে দিত, সব হের কথা মতো আইটেম, হের কথা মতো রান্দা হইছে, 100 ঠিক হইছে। খাইয়া টাইয়া আজকে জিগাইছে যে আজকে কোনো অসুবিধা আসেনি, কয় এত ভালো বালা না, এত ভালো, ওই হাতের দৈন্তার না কেন ঠিক রাখছে। তার যে অভ্যাস কি বলা না বলা, এইটা হে কি রাখছে, ঠিক রাখছে, এত ভালোও কি না, ভালো না, এই ঠিকের। এই ইহুদিদের অভ্যাস কখনোই, কোরআনুল কারীমে এখানে আছে, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ বলেন আমি কখনো তাদেরকে সুখে রাখছি, কখনো কষ্টে ফেলছি, দোনোভাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করছি। কিন্তু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ চেয়েছিলাম তারা যেন ফিরে আসে আমার দিকে, কিন্তু এরা সুখে রাখলেও তারা আমার বিরুদ্ধে কয়, দুঃখে রাখলেও আমার বিরুদ্ধে, এরা এমন খারাপ। হ্যাঁ, কোরআনে আছে, ইহুদিরা যখন সুখে থাকতো, অর্থ সম্পদ ব্যাপক তাদের প্রচুর হয়, তখন তারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। কোরআনের আয়াত, ইহুদিদের কথা এটা, আল্লাহ হলো ফকির, আমরা হইলাম ধনী। এরপরে যখন দুঃখে রাখে, আযাব, মুসিবত, নির্যাতন, জুলুম তাদের উপরে যখন কাউরি দিয়া করায়, তারা যখন নিশ্চিহ্ন হইয়া যায় আর ভিক্ষা করে, অর্থবিত্ত থাকে না, তখন বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হইয়া গেছে, ওনার আগের মতো নাই ওটার কাছে। হলো নি? দিলে কয় আল্লাহর দ্বারে নাই, দিলে কয় আল্লাহ ফকির আমরা ধনী।
না দিলে বলে আল্লাহ এখন দেন, আল্লাহর দ্বারে নাই করতে দিব। আল্লাহ বলেন এই হলো তাদের অভ্যাস। তো আমি আপনাদেরকে শেষ লম্বা কথা একটা জিনিস শুধু অনুরোধ করছি, দুইটা বিষয়। এক হলো কোরআনুল কারীম থেকে আপনারা আল্লাহর কোরআন থেকে হযরতে মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইল এবং ইহুদিদের ইতিহাস পড়ার চেষ্টা করবেন। আর এখানে শুধু তরজমাটা আমি শুনাইতে চাই, অনেক কথা এখানে। আমি আজকে 2-4 দিন টানা পড়তেছি এমনি নিজের জানার জন্য, যেহেতু বর্তমানে ফিলিস্তিন এই ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমাদের কলিজার ইস্যু, এটা আমাদের রক্তের ইস্যু, এটা আমাদের বিশ্বাসের বিষয়, এটা আমাদের ঈমানের বিষয়, এটা আমাদের দ্বীনের বিষয়। ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না, এটা গোটা পৃথিবীর 200 কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা। এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে, রক্তক্ষরণ হচ্ছে। অতএব এই বিষয়টা বর্তমান আরব বিশ্বের অনেক বিদগ্ধ মুত্তাকি আলেমরা অনুরোধ জানাইছে একটা কথা, যে কমপক্ষে এই পৃথিবীর 250 কোটি মুসলমান প্রত্যেকের কানে কানে, কলিজায় কলিজায়, জবানে এই কথাটা শুধু বুঝাইয়া দিয়েন, ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না, ফিলিস্তিন আমারও বিষয়, ফিলিস্তিন আপনারও বিষয়। ফিলিস্তিন 57টা মুসলিম বিশ্বের 250 কোটি মুসলমান যেখানেই আছে, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই কালেমাওয়ালা, তাদের প্রত্যেকের জন্য এই কথা শোনানো, বলা, মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? বাইতুল মুকাদ্দাস আমার, মসজিদে আকসা আমার। এটা বেঈমানের হইতে পারে না, এটা ইহুদিদের হতে পারে না। এটা কানে কানে, জবানে জবানে, মুখে মুখে উচ্চারণ করতে হবে। মনে রাখতে, আজকে সকালবেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে, আমার 12 বছরের ছেলে, আমার বিবি, আমার 7 বছরের ছেলে সাফওয়ান, তারে শুদ্ধা বসাই 1 ঘন্টা, ওই যে তোমরা শোনো ফিলিস্তিনের ঘটনা। আজকে ফজরের পরে বলছে, ওই যে আব্বা তোমরা শোনো, তোমরা আমার ঘরের ওয়ালারা, আমার বাচ্চা তোমরা শোনো। কোনো দিন এমনও তো হতে পারে যে আমিও নাই তোমরাও নাই। মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে, সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হইতে পারি, হতে পারে আমার জেনারেশনও হইতে পারে। অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনোদিন ঈমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো বাপ, আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি, বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা, এটা আমাদের শব্দ, এটা আমাদের হৃদয়ে, আমাদের মুখে, আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার। বলেন কি বলবেন? বলেন ফিলিস্তিন কার? বলেন, আবার বলেন কার? আমার। ফিলিস্তিন আমার। আর এই কোরআন থেকে সান্ত্বনা শুনেন, এই তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরা আরাফের 167 নম্বর আয়াত। আল্লাহর ওয়াদা শুনলে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আল্লাহ বলতেছে, লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আমি আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, এ পুরা আয়াত না বুঝলো, ইলা ইয়াউমিল কিয়ামা এই কথাটা বুঝিননি। এটা যে কিয়ামত পর্যন্ত এই কথাটা বুঝছিনি। ওই যে পুরা সৌদি আরব পুরা সব না বুঝলো, আজানটা যে বাংলা দিছে এটা বুঝছেন তো, তাও এটা যে বাংলায় কইছে কেয়ামত এটা বুঝছেননি, অর্থাৎ কেয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন আমার ফয়সালা বন্ধু, লায়াবআসান্না আলাইহিম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মনোনীত বান্দাদের মধ্য থেকে
এমন একটি দল, এমন একদল ব্যক্তি, এমন একটি দলকে পাঠাইতেই থাকবো যারা এই ইহুদিদেরকে সর্বোচ্চ কঠিন মর্মান্তিক শাস্তি আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা। ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। অতএব এটা সময়ের ব্যবধান, এটা সময়ের ব্যবধান। এই পর্যন্ত কখনোই পৃথিবীর ইতিহাসে ইহুদি জাতি লম্বা সময় জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, মানুষকে খুন করে এই বেঈমানরা কোনো সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই। এখনকার বেঈমানরাও টিকবে না। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা। ৭৫ বছর পরে মাত্র ২০ মিনিটের আক্রমণে ৭,০০০ মিসাইল দেখে, রকেট দেখে বেঈমান গোটা পৃথিবীর যদি মাথা খারাপ হয়ে যায়, তাইলে যদি ২ ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে ইনশাআল্লাহ? কোন সন্দেহ, মোমেনের রক্ত ইনশাআল্লাহ, মোমেনের রক্তের উপরে ঈমানের গাছ উঠবে। মুসলমানের মজলুমের রক্তের উপরে ইসলামের বিজয়ের নিশান পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, বন্ধু আমি জানিয়ে রাখলাম ইহুদি, এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি এমন দল রাখবো, এমন গ্রুপ বানাবো যারা এই ইহুদিদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আপনার আল্লাহ ভীষণ দ্রুত শাস্তি গ্রহণকারী, খুব দ্রুত শাস্তি দিবে। ইন্নাহু লাগাফুরুর রাহিম। এরপরে আল্লাহ বলে, বন্ধু মজলুম যারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবে, দয়াও করবে, কোনো সন্দেহ। এজন্য যারা জান দিচ্ছে, যারা বিপদগ্রস্ত, যারা শহীদ, যারা আহত, যারা নিহত, যে মা চোখের পানি ফেলছে অঝরে, যেই বাচ্চার বুক খালি হয়ে গেছে, যেই বাচ্চা হাসপাতালে, গতকালকে বেঈমানরা লজ্জা শরম বলতে বিশ্ব বিবেকের কারো কাছে এতটুকু ইনসাফ বোধ, মানবতা, মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার কোনো বেঈমানের মধ্যে নাই, এটার প্রমাণ একেবারে নিরপরাধ হসপিটালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক হাসপাতালেই গতকালকে ফিলিস্তিনে প্রায় 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া! এমন জালেমকে আল্লাহ তাআলা শাস্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওই কথাটাই শুনাই দিলাম। এই আয়াত আমাদের সান্ত্বনা। আল্লাহ বলছে, আমি বানাবো, আমি লোক দেব, বান্দা ঘাবড়াইও না, এই বেঈমান করে শায়েস্তা করার মতো লোক আমি আল্লাহ দেবই, দেবই, উপযুক্ত দেব। ৭৫ বছর 1948 সালে ইসরায়েল তাদের এই অবৈধ, এই জারজ রাষ্ট্র 1948 ইংরেজিতে তারা ঘোষণা দিছিল। তারপরে আজকে 2023 পর্যন্ত এই ৭৫ বছর ফিলিস্তিনের মজলুম মুসলমান একদিনও ছাড়ে নাই। ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করেই যাচ্ছে, মুসলিম যোদ্ধারা লড়াই করছেই। ৭৫ বছর পরে 20 মিনিটের এই আক্রমণে পুরা ইসরায়েলের সমস্ত রাডার, তাদের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি, আয়রন ডোম সব বিকল হয়ে গেছে, সব অচল হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এটা ফয়সালা, মুমিনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন ইনশাআল্লাহ। অতএব আমি আর লম্বা বাকিটা বলছি না, আপনারা পড়ে নেবেন। 167 নাম্বার আয়াত, আমি শুধু তর্জমা বলছি। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ, দিল থেকে, কলিজার ভেতর থেকে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এবং বলবেন কোন সবক, যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? আমার। মসজিদ আকসা সেই মসজিদ যেটা আমাদের প্রথম কেবলা, যেটা আমাদের কেবলা। কোরআনে স্পষ্ট এই ফিলিস্তিনের মসজিদের নাম কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটাই মসজিদ আকসা। এখানে আমাদের নবী মেরাজের রাতে ১৬ লাখ আম্বিয়াকে নিয়ে আল্লাহর নবী সেজদা করছেন। যেই মসজিদে সমস্ত নবীদের সেজদা, সেটা বেঈমান নিয়ে নিবে। আমরা 250 কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা এটা মানি না, আমরা এটা মানি না। কিভাবে কি হবে, কিভাবে আমরা আমাদের জন্য আমরা আমাদের কুরবানি
কিভাবে দিতে পারি? রাত গভীরে আল্লাহর কাছে বলেন। আমাদের আল্লাহই আমাদের একমাত্র উত্তম ফয়সালা করেন, ঠিক কিনা? আমাদের কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আমাদের কোনো দোস্ত নাই, আমাদের পৃথিবীর কেউ নাই, আমাদের একজনই, তিনি আমাদের আল্লাহ। আমাদের কে বলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইতিপূর্বে আল্লাহই সাহায্য করেছেন, আজও আল্লাহই সাহায্য করবেন। অতএব প্রত্যেকেই মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন, নিজের দিলের মধ্যে ভালোবাসা রাখবেন, এবং এটা ইসলামী ভূখণ্ড মুসলমানদের দ্বারা বিজিত। মুসলমান এটাকে বিজয় করেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহ, সুলতান নাজমুদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহ, সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহমাতুল্লাহ আলাইহ, এরা প্রত্যেকেই ফিলিস্তিন বিজয়ের মহানায়ক। এরা মুসলমান, ইসলামী যোদ্ধা ছিলেন, মুসলিম সেনাপতি ছিলেন। হযরতে সাইয়্যিদুনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি নিজ হাতে ফিলিস্তিনে বসে, জেরুসালেমে বসে, তিনি বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে মসজিদে আকসার নিকটে তিনি বিজয়ের চুক্তিতে হযরতে ওমর নিজ হাতে সই দিয়েছেন। এটা মুসলমানের, এটা কাদের বলেন না? মুসলমানের। অতএব আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজেদের মহব্বতে ভালোবাসা নিয়ে দোয়াও করব, নিজের কলিজার মধ্যে আল্লাহর জন্য জান কুরবানি করার মানসিকতাও রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন, আমিন, আমিন।